दुर्गां देवीं शरणमहं प्रपद्ये। शाखासु सप्तच्छदपादपानां प्रभासु तारार्कनिशाकराणां लीलासु चैवोत्तमवारणानां श्रियं विभज्याद्य शरत्प्रवृत्वा सम्प्रत्यनेकाश्रयचित्रशोभा लक्ष्मीः शरत्कालगुणोपपन्ना सूर्याग्रहस्थ प्रतिबोधितेषु पद्माकर्ष्यभ्यधिकं विभाति सचक्रवाकानि सशैवलानि काशैर्दुकूलैरिव स्वमृतानि सपत्ररेखाणि सरोचनानि वधूमुखानीव नदीमुखानि। অমৃতের বাণী ওই লেখা হলো সোনালি আলোর অক্ষরে। আমাদের যত স্বপ্নের চাওয়া পাওয়া দেখো ফুটে ওঠে শরৎ কমল পরে। নরম শিশির ছোঁয়া বহু রজনীর অবসাদ মুছে যায়। চেয়ে দেখি শিউলি দাঁড়ায় কাশ বনে দোলে ওকার নয়ন তারা ধানের শীষেও মন পবনের সারা ধুলি ভরা পৃথিবী চিন্ময়ী রূপ পেল কেমন
সে বহু বহু কাল আগের কথা। তখন সারচিষ মন্বন্তর চলছে। সেই সময় চৈত্র বংশের এক রাজা পৃথিবী শাসন করছিলেন। রাজার নাম সুরথ। তিনি যদিও পুত্রের মতো প্রজা পালন করছিলেন, তবু এমনই দুর্ভাগ্য যে তার মন্ত্রী অমাত্যেরা রাজকোষ হস্তগত করে নিলেন। স্বাধিকারহীন দুর্বল রাজা মনের দুঃখে একাকী চলে গেলেন গহন বনের দিকে। রাজা রাজ্য ত্যাগ করে গেলেন বটে, কিন্তু রাজ্যের জন্য তার মায়া গেল না। বারবারই তার মনে পড়তে লাগলো প্রজাদের কথা, রাজকোষের ক্ষয়ক্ষতির কথা, এমনকি তার প্রিয় হাতিটির কথাও। অরণ্যে ঘুরতে ঘুরতে রাজা সুরথের সঙ্গে দেখা হলো সমাধির। ব্যবসায়ী বৈশ্য সমাধির স্ত্রী পুত্রেরাও তার অর্জিত ধন সম্পত্তি নিঃশেষে আত্মসাৎ করে বিতাড়িত করেছে তাকে। কিন্তু সমাধিরও মনে সে স্বার্থপর স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের জন্য মঙ্গল চিন্তা। সমাধির কথা শুনে রাজা আশ্চর্য হলেন এই ভেবে যে যারা তাদের গৃহ বিত্ত ঐশ্বর্য হরণ করেছে, তাদের সঙ্গে প্রতিকূল আচরণ করেছে, অপমান অসম্মান করে বিতাড়িত করেছে, তাদের উপরে তখনও নিজেদের যথেষ্ট স্নেহ মমতা সঞ্চারিত হচ্ছে, এর কারণ কি? রাজা সুরথ এবং সমাধি বৈশ্য কারো কাছে এই প্রশ্নের উত্তর জানা ছিল না। নিজেদের সম্বন্ধে সংশয়িত হয়ে তারা শেষ পর্যন্ত উপস্থিত হলেন বনের প্রত্যন্তবর্তী মেধস মুনির আশ্রমে। उपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महागुणी प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी तं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा दृष्टिस्तं शान्तिक्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिणी बाणौ शुण्डी परिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य भस्तति सुंदरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किंचित् क्वचित् वस्तु सतसद्वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा त्वं किंस्त्वसे तदा यया त्वया जगत्सृष्टा जगत्पादातिजो जगत् सोऽपि निद्रावशन्नीतः कस्तांस्ततुमिहेश्वरः विष्णुः शरीरग्रहणं महमीशानवेव च कारितास्ते यतो तस्तां कः स्तुं शक्तिमान् भवेत्। মুনি তার পর্যঙ্ক বন্ধন মুক্ত করে রাজা সুরথ ও সমাধি বৈশ্যকে সাদর অভিবাদনে উপবেশন করালেন। সামান্য স্থিত হয়ে রাজা নিজের রাজ্যনাশ এবং সমাধি বৈশ্যের সাংসারিক বিপন্নতার কথা মুনিকে জানিয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন। মেধস মুনি বুঝিয়ে বললেন, এই মায়া মোহের কারণ হলেন দেবী মহামায়া। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি বোধ বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ব্যক্তির চিত্তকেও সাংসারিক মায়ায় মোহে আবৃত করেন। আবার এই মহামায়ার স্বরূপ যদি সম্মুখ প্রতিভাত হয়, তিনি যদি প্রসন্ন না হন, তবে মানুষ সমস্ত মায়া মোহ থেকে মুক্তি লাভ করে।
সুরথ ও সমাধি এবার মেধসের কাছে সবিস্তার মহামায়ার স্বরূপ জানতে চাইলেন। মুনি বললেন, সেই জগন মূর্তি মহামায়া উৎপত্তি বিনাশী এবং এই তিন ভুবনে সর্বত্র তিনি ব্যক্ত। দেবতাদের কার্যসিদ্ধি এবং শুভ শক্তি প্রতিষ্ঠার জন্য তিনি আবির্ভূতা হন। মুনি এবার ভগবতী মহামায়ার প্রথম উৎপত্তি কাহিনী বলতে আরম্ভ করলেন। प्रथमं शैलपुत्रीति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति, चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति, षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति, महागौरीति चाष्टमं, नवमं सिद्धिदात्रीति, नवो दुर्गाः प्रकीर्तिताः। उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना। জগদ্ধাত্রী তুমি মাগো, তুমি সৃষ্টি পালিনী, দেবগণের আদি মাতা। তুমি গায়ত্রী মন্ত্ররূপা, জগদ্ধাত্রী তুমি মাগো, তুমি সৃষ্টি পালিনী, দেবগণের আদি মাতা। সকল কিছুর তোমার পরশে সকলই মধুর, তুমি উৎস সকল কিছুর তোমার পরশে সকলই মধুর, তুমি মাগো প্রকৃতি স্বরূপা, তুমি মাগো প্রকৃতি স্বরূপা, বিরূপে প্রলয় রূপিণী, দেবগণের আদি মাতা। তোমার বর্ণনা ভাষার অতীত, তুমি সকল ভাবের সহিত, তোমার বর্ণনা ভাষার অতীত, তুমি সকল ভাবের সহিত, তোমার পূজায় দিও অভয়, তোমার পূজায় দিও অভয়, মাগো অভয় দায়িনী, অভয় দায়িনী, মাগো অভয় দায়িনী। পুরাকালে কল্পান্ত ঘটে যাবার পর ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় যোগনিদ্রা অবলম্বন করেন।
সেই সময় বিষ্ণুর কর্ণমল থেকে উদ্ভূত মধু এবং কৈটব নামে দুই অসুর বিষ্ণুর নাভি কমলস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হয়। নিরুপায় ব্রহ্মা ভগবান বিষ্ণুর জাগরণ ঘটানোর জন্য তার নয়নস্থিতা জগতের স্থিতি সংহারকারিণী যোগনিদ্রার স্তব আরম্ভ করেন। त्वं स्वाहा त्वं स्वधा त्वं दिव षट्कार सरात्मिका सुधातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् ব্রহ্মার স্থিতিতে সন্তুষ্ট হয়ে নিদ্রার স্বরূপা ভগবতী মহামায়া বিষ্ণুর মুখ, বাহু, হৃদয় এবং নয়ন থেকে বেরিয়ে এসে পৃথক অবস্থিতি গ্রহণ করেন। ভগবান বিষ্ণু তার তামসী নিদ্রা ত্যাগ করে জাগ্রত হন। महादेवी महासुरी प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्ति क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदीनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणो भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभस्तति सुन्दरी परापराणां परमात्ममेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचिद् वस्तु सदसद्वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्तिः सा त्वं किं स्तुवसे तदा यया त्वया जगत्स्रष्टा जगत्पाता तिजो जगत् सोऽपि निद्रावशं नीतः कस्तां स्तुमिहेश्वरः विष्णुः शरीरग्रहणम् अहमीशानो एव च कारितास्तेजतूतस्तां कस्ततुं शक्तिमान् भवेत्। অনন্ত শয্যা থেকে উত্থিত হতেই তিনি দেখেন মধু, কৈটব, অসুরদ্বয় ব্রহ্মার বিনাশে উদ্যত হয়েছে। বহু বৎসর যুদ্ধের পর বলোন্মত্ত অসুরদ্বয় ভগবতী মহামায়ার মায়ায় বশীভূত হয়ে বিষ্ণুকে বলল, তোমার সঙ্গে যুদ্ধ করে আমরা প্রীত হয়েছি, আমাদের কাছ থেকে তুমি যে বর চাইবে তাই দেব। বিষ্ণু বললেন, তোমরা যখন এতই সন্তুষ্ট তবে আমি এই বর চাই যে তোমরা দুজনেই আমার বদ্ধ হও। মায়া মোহিত অসুরদ্বয় সজোরে হেসে উঠল এবং চতুর্দিক প্রলয়কালীন সলিলে আবৃত দেখে বিষ্ণুকে বলল, যে স্থান জলপ্লাবিত নয় সেইখানে নিয়ে গিয়ে আমাদের বধ কর। ভগবান বিষ্ণু মধু কৈটবকে আপন জঘন দেশে স্থাপন করে তাদের মস্তক ছেদন করলেন। দেবকার্য সিদ্ধি এবং অশুভ শক্তি বিনাশের কারণে পুনরায় মহামায়া ভগবতী আবির্ভূতা হয়েছিলেন মহিষাসুর বধের জন্য। পুরাকল্পে দেবতা এবং অসুরদের মধ্যে 100 বৎসর ব্যাপী যুদ্ধ হয়েছিল।
যখন ইন্দ্র ছিলেন দেবতাদের অধীশ্বর, মহিষাসুর অসুরগণের অধিপতি। মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে ইন্দ্রপদ লাভ করেন। স্বর্গভ্রষ্ট দেবতারা মর্ত মানবের মতো গিরিগুহায় কানন কন্দরে বিচরণ করতে থাকেন। অবশেষে দেবতারা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে অগ্রবর্তী করে ভগবান বিষ্ণু এবং মহাদেবের কাছে উপনীত হয়ে নিজেদের করুণ অবস্থার বিবরণ দেন। দেবতা নিপীড়ন ও মহিষাসুরের অত্যাচারের কথা শুনে ভগবান বিষ্ণু এবং রুদ্র শিবের মুখমণ্ডল ক্রোধে আরক্ত ও ভ্রকুটি কুটিল হয়ে উঠল। পিতামহ ব্রহ্মারও নয়ন দুটি রক্তিম বর্ণ ধারণ করল। অতঃপর অন্যান্য দেবতা এবং ভগবৎ স্বরূপ সেই ত্রিমূর্তির ক্রোধ আরক্ত বদনমণ্ডল থেকে নির্গত হল এক মহা তেজ। সকল দেবতার সেই সম্মিলিত তেজ এক অসামান্য তেজময়ী নারী রূপে প্রতিভাত হল। জ্বলন্তমিব পর্বতম দদ্রীষুস্তেষু রাস্তত্র জ্বালাব্যাপ্ত দিগন্তরম অতুলং তত্র তত্তেজঃ সর্বদেব শরীরজম একস্থং তদপুন্নারী ব্যাপ্ত লোকত্রয়ং তৃষা। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे, नमस्ते महायोगिनि ज्ञानरूपे, नमस्ते सदानंद नंद स्वरूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य यन्त्रः तमेकागतिर्देवि निस्तारकर्त्री, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अरण्ये रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगे तमेकागतिर्देवि निस्तारे। সেই অপূর্ব দীপ্তিময়ী নারী মূর্তিকে রণসজ্জায় সজ্জিত করার জন্য দেবতারা তাদের অস্ত্রভার দেবীর হস্তে প্রদান করলেন। देवि निस्तारणौका, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डिता खण्डला शेषभीते तमेकागतिर्विघ्न सन्दोहहन्त्री, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, तमेकाजिताराधिता सत्यवादी नमे आजिता क्रोधना क्रोधनिष्ठा इडा पिङ्गलात्तं सुषुम्नाशनाडी, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमो देवी दुर्गे शिवे भीमनाले सरस्वती अरुन्धति अमोघ स्वरूपे, विभूति शची कालरात्रि स्वतित्वं, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिधनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद, देवी दुर्गे प्रसीद, देवी दुर्गे प्रसीद, देवी दुर्गे प्रसीद। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। মাগো রণচণ্ডী,
দশভুজা মা আমার ঘরে বান খণ্ডা, দশভুজা মা আমার ঘরে বান খণ্ডা, অসুরের রণে মাগো প্রকট প্রচণ্ডা, কাল দূত বিষধর দারুণ সঙ্গী মাগো রণচণ্ডী, মাগো রণচণ্ডী। দেবতাদের অস্ত্রসজ্জায় সজ্জিতা মহাদেবী মুহুর্মুহু অট্টহাস্য করতে লাগলেন। সেই হাস্যধ্বনিতে সমগ্র পৃথিবী কম্পিত হয়ে উঠল, সমস্ত পর্বত বিদীর্ণ হতে লাগল, সমুদ্র হয়ে উঠল বিক্ষুব্ধ। ঋত সম্মান ফিরে পাবার আশায় দেবতারা সিংহ বাহিনী ভগবতী দুর্গার জয়গান উচ্চারণ করলেন। জয় দুর্গে দুর্গতিহারিণী, জয় মহিষাসুরমর্দিনী। দেবতাদের তুমুল জয়ধ্বনি শুনে বিরক্ত মহিষাসুর চিৎকার করে উঠলেন। পাত্র মিত্র সৈন্য সহকারে তিনি সেই শব্দ অনুসরণ করে দেবী দুর্গার সামনে উপস্থিত হয়ে দেখলেন তার পদভরে ভূমি আনত, তার মাথার মুকুট অম্বর ভেদী এবং তার ধনুষ শব্দে পাতাল পর্যন্ত ক্ষোভিত। তারপর মহিষাসুর ও তার অসুর সেনাপতিদের সঙ্গে দেবীর ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করল। মহিষাসুরের সৈন্য সেনাপতিরা অনেকে দেবীর অস্ত্র প্রহারে নিহত হল। মহিষাসুর তখন মায়া বলে দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অস্ত্র বর্ষণে যখন কোনো মায়াই কাজে লাগলো না, তিনি তখন
পুনরায় মহিষ রূপ ধারণ করে যুদ্ধ আপন বলবৃদ্ধির জন্য দেবী এবার স্বর্গীয় মধু পান করে মহিষাসুরকে বললেন, गज्ज गज्ज क्षणं मूढ़ मधु यावत् पिबाम्यहं मया त्वयि हते त्रैव गज्जिष्वान्त्याशु देवताः। দেহের উপর আরোহণ করে শূলের আঘাতে তার বক্ষস্থল বিদীর্ণ করলেন। দৈত্য অসুরকুল হাহাকার করে উঠল। ওদিকে আকাশ বাতাস মুখরিত হল দেবতাদের জয়ধ্বনিতে। দেবীর উদ্দেশ্যে নিবেদিত হল স্তুতি গীতের মাঙ্গলিক। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবিদ্যা আদা শক্তি। এ বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী, তুমি অহং নাশিনী। হৈমবতী তুমি অহং নাশিনী, জগত জনের রিপুদনী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী, ভুবন মোহিনী মা, ভুবন মোহিনী। মহিষাসুর বধের পর হর্ষোৎফুল্ল দেবতারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন,
স্মরণ মাত্রে তিনি যেন আবার আবির্ভূতা হয়ে অশুভ দানব শক্তি বিনাশ করেন। সেই কারণে কল্পান্তরে আবার যখন শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর স্বর্গরাজ্য অধিকার করে দেবতাদের তাড়িয়ে দিলেন, তখন দেবতারা আবারও ভগবতী চণ্ডিকাকে স্মরণ করে স্তব আরম্ভ করলেন। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतः स्मताम्। रुद्रायै नमः नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। ज्योत्स्नायै चेन्दुरूपिण्यै सुखायै सततं नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनेति अभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो। দেবী ভগবতী শুম্ভ নিশুম্ভকে বধ করবার জন্য প্রথমে মোহিনী মায়া বিস্তার করে এক অপূর্ব রমণী মূর্তি ধারণ করলেন। অসুরদ্বয়ের আবাসস্থলের সন্নিকটে সেই অপরূপা রমণী মূর্তি দর্শন করে চণ্ড এবং মুণ্ড নামে দুই অসুর শুম্ভাসুরের কাছে এসে সংবাদ দিল, এক অপূর্ব সুন্দরী রমণী সমগ্র হিমালয় প্রদেশ রূপে আলো করে দাঁড়িয়ে আছেন। এমন রূপ আমরা কখনো দেখিনি। কে এই রমণী? আপনি তা বিবেচনা করে তাকে আপনার গৃহে নিয়ে আসুন। চণ্ড মুণ্ড আরো বলল, মহারাজ, দেবতাদের সমস্ত মহার্ঘ ঐশ্বর্য এবং আভূষণ সবই এখন আপনাদের দুজনের অধিকারে। সেখানে এই রমণী রত্ন আপনাদেরই একান্ত হওয়া উচিত। চণ্ড মুখে এমন অভাবিতা রমণী রত্নের কথা শুনে শুম্ভ দুই অসুরকে দূত হিসেবে পাঠালেন দেবী অম্বিকার কাছে। দূতের অভব্য প্রস্তাব প্রত্যাখ্যান করে দেবী বললেন, আমি কৈশোরকালের অগভীর বোধবশত একটা প্রতিজ্ঞা করে ফেলেছি। সে প্রতিজ্ঞা তো এখন ভুলে যেতে পারি না। আমি প্রতিজ্ঞা করেছিলাম, যিনি আমাকে যুদ্ধে জয় করবেন তাঁরই গলায় আমি বরমাল্য দেব। यो मां जयति संग्रामे यो मे दर्पं व्यपहति यो मे प्रतिबलो लोके सा मे भर्ता भविष्यति। দেবীর দর্পোদ্ধত কথা শুনে অসুরদ্বয় দেবীকে শাসন করে বলল, ইন্দ্র যম বায়ু ইত্যাদি অসামান্য দেবতারা যাঁদের ভয়ে কম্পিত, স্বর্গের সমস্ত ঐশ্বর্য যাঁদের করতলগত, সেই শুম্ভ নিশুম্ভের সঙ্গে যুদ্ধ করবে তুমি? তুমি চলো, নচেত তোমার কেশ আকর্ষণ করে অসুর রাজের চরণে নিবেদন করব তোমাকে। দেবী বললেন, আমি শুম্ভ নিশুম্ভের শক্তি এবং প্রভাব অস্বীকার না করেও বলছি, আমি আমার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হতে পারি না। অবশেষে অসুর দূতেরা এসে শুম্ভ নিশুম্ভের কাছে দেবীর বক্তব্য নিবেদন করল। ক্রোধে অন্ধ হয়ে অসুররাজ শুম্ভ তার অসুর সেনাপতিদের একে একে দেবীর সঙ্গে যুদ্ধে নিয়োগ করলেন। সেই ভয়ঙ্কর যুদ্ধে নিহত হল ধূম্রলোচন।
চন্দ্র মুন্ড। নিহত হল রক্তবীজ এবং তার রক্তজাত অন্য অসুরেরা। দুঃসাধ্য ছিল রক্তবীজের নিধন, যার এক এক বিন্দু রক্ত ভূমিতে পড়তেই এক একটি নতুন অসুর জন্ম নিয়ে যুদ্ধে সামিল হল। মহামায়া চামুণ্ডা রূপে মুখ ব্যাদান করে ভূমিতে পড়ার আগেই রক্তবীজের রুধির নিঃশেষে পান করল। এবার যুদ্ধে এলেন রাজকনিষ্ঠ নিশুম্ভ। তিনিও দেবী চণ্ডিকার অস্ত্র আঘাতে মৃত্যুবরণ করলেন। যুদ্ধ আরম্ভ হল অসুররাজ শুম্ভের সঙ্গে। দেবী প্রথমেই তার প্রতি সাবধান বাণী উচ্চারণ করে বললেন, এই পৃথিবীতে আমি, শুধু আমি একমাত্র শক্তি, আর দ্বিতীয় কিছু নেই। একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা। গর্বমোহিত শুম্ভাসুরের মনে তাতেও কোনো বোধোদয় হল না। অতঃপর দেবী চণ্ডিকার সঙ্গে অসুররাজ শুম্ভের যুদ্ধ আরম্ভ হল। অসুররাজের ধনুশ্বর, গদা, খড়গ একে একে সব অস্ত্র ব্যর্থ হয়ে গেল।
শুম্ভ প্রাণ পরিত্যাগ করলেন। পৃথিবী আশ্বস্ত হল। জগতে পুনরায় শুভ শক্তি প্রতিষ্ঠায় প্রসন্ন দেবগণ স্তুতি নিবেদন করলেন দেবীর উদ্দেশ্যে। प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः विद्याः समस्तास्तव देवि भेदः श्रियः समस्ताः सकला जगत्सु त्वयैकया पूरितमं तत् काते स्तुतिः स्तव्यपरा চণ্ডিকা দেবী প্রসন্ন চিত্ত দেবতা মানবদের অভয় দিয়ে বললেন, যখনই কোনোদিন আবার দানব শক্তির উত্থান ঘটবে এই পৃথিবীতে, আমি তখনই পুনরায় আবির্ভূতা হয়ে সে শক্তি বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করব। ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যাম্যরি সংশয়ম। মহামুনি মেধস মহারাজ সুরথ এবং সমাধি বৈশ্যের কাছে দেবী চণ্ডিকার স্বরূপ, উৎপত্তি এবং প্রভাব বর্ণনা করে তাদের উপদেশ দিলেন আদ্যাশক্তি দুর্গার পূজা আরাধনা করার জন্য। রাজ্য অপহরণে নির্বিন্ন রাজা এবং সংসার পরিত্যক্ত সমাধি বৈশ্য দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি রচনা করে দুর্গা পূজা আরম্ভ করলেন। শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्त
ज्ञानपरायणे सर्वस्यार्तिहरे देवी नारायणी नमोस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते